মোবাইল সেট, হ্যাঁ সব ঠিক আছে, ব্যাটারি ট্যাটারি সব ঠিক আছে, এর ভিতরে সিম কার্ড দেই নেই, এটা কি কাজ করতে পারবে? ফোন আসা যাওয়ার কোনো কাজ করতে পারবে? এটা ভিডিও করতে পারবেন আপনি, অন্য অন্য কাজ করতে পারবেন, কিন্তু ফোন আসা যাওয়ার যে কাজ সেটা সম্ভব। অর্থাৎ এটা নন ফাংশনিং। এটা কি নন ফাংশনিং? যেমন আমাদের এখন মনে করেন যে আমরা এখানে সবাই ভিতরে বসে চুপচাপ বসে আছি, নীরবতা পালন করতেছি, তাহলে কি আমরা ফাংশনিং? আমাদের কোনো ফাংশন আছে? আমরা নীরবতা পালন করতেছি, তার মানে আমাদের এখানকার ফাংশন হচ্ছে ক্লাস হতে হবে। আচ্ছা, এখন এই যে স্কেলিটনটা হলো বা অ্যানাটমিটা হলো, এই স্কেলিটনটা তৈরি করা হয়েছে তো মিশামিশি না, খালি খালি তৈরি করা হয়েছে, এর একটা ফাংশন আছে না, এর একটা কাজ আছে। এই যে ফাংশন সেটা হলো ফিজিওলজি। অর্থাৎ কঙ্কালের এবং আমাদের মানব দেহের যে কাজ সেটাকে কি বলে? ক্লিয়ার? তাহলে মানবদেহের গঠন হলো অ্যানাটমি। মানবদেহের গঠন কি? অ্যানাটমি। আর মানবদেহের কাজ কি? ক্লিয়ার? কোনো সমস্যা? মানবদেহের গঠন অ্যানাটমি, মানবদেহের কাজ ফিজিওলজি। অনেক বড় কিছু মনে রাখার দরকার নেই, সিম্পল কথা মনে রাখতে হবে। মানবদেহের গঠন কি? আর মানবদেহের কাজ ফিজিওলজি। এবার বোঝা গেছে? এখন ব্যাপার হচ্ছে আমরা যখন কোনো কাজ করি তখন একা করতে পারি? এখন একটা ক্লাস হচ্ছে, ক্লাসে কি কি দরকার? ক্লাসে স্টুডেন্ট তো থাকতেই হবে, একজন শিক্ষক দরকার, বসার জন্য চেয়ার টেবিল দরকার, তারপরে আলোর জন্য বাতি দরকার, ফ্যান দরকার। মানে এই যে আনুষঙ্গিক যে বিষয়গুলো, এইগুলো ছাড়া এটাকে আমরা ক্লাসরুম বলতে পারি? আচ্ছা, তাহলে ক্লাসরুমের যদি ফাংশনিং করতে হয় তাহলে এ গ্রুপ অফ থিংস, a group of materials which provide the all kinds of educational function is called the classroom. মানে আপনার একটা গ্রুপ কি করবে? কাজ করবে, মানে শিক্ষার জন্য, সেটাকেই আমরা তখন কি বলবো? ক্লাসরুম। ঠিক এই স্কেলিটন তো একটা না, মনে করেন এখানে একটা হাড্ডি না, কয়টি হাড্ডি? 206টা হাড়, একটা না তো, 206টা হাড়। এখন এই 206টা হাড় না দিয়ে একটা হাড় দিয়েও তো তৈরি করা যাইতো না? তাহলে এই যে 206টা হাড়, এই 206টা হাড় মানে একটা গ্রুপ। জি, কি অবস্থা? ভালো? হ্যাঁ, এই যে 206টা হাড় দিয়ে একটা গ্রুপ তৈরি করা হয়েছে, এই গ্রুপগুলোর সবার কাজ কিন্তু একই নাকি? মনে করেন মাছের বাজারে যারা মাছ বিক্রি করে সবার কাজ কি এক না আলাদা? সবাই মাছ বিক্রি করে। আমরা যারা শিখতে আসছি আমাদের সবার কাজ কি? সামথিং রং? কোনো সমস্যা? আচ্ছা, আমাদের কাজ কি? শিক্ষা। এখন আমরা যেহেতু একই কাজ করতেছি, তাহলে আমরা এই সবাই মিলে এটাকে আমরা একটা সিস্টেম বলতে পারি না? কাজ হইতে গেলে তো একটা সিস্টেম, একটা পদ্ধতি, যেটাকে বলা হয় একটা পদ্ধতি। কারণ প্রত্যেকটা কাজের তো একটা পদ্ধতি আছে নাকি? লেখাপড়ার একটা পদ্ধতি আছে, তারপরে রাষ্ট্র পরিচালনার একটা পদ্ধতি আছে, প্রত্যেকটা জিনিসের একটা পদ্ধতি আছে। তাহলে এই যে এ গ্রুপ অফ থিংস অথবা এ গ্রুপ অফ এলিমেন্টস, এ গ্রুপ অফ ইকুইপমেন্ট যে কাজ করে, সেটা দিয়ে একটা ফলাফল তৈরি হয়। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? সিস্টেম। তাহলে এই যে 206টা হাড়, এই সবার কাজই কি? একটা হিউম্যান বডিকে ধরে রাখা, একটা হিউম্যান বডিকে ধরে রাখা। এই যে ধরে রাখার কাজটা করতেছে, তাহলে এই সব কিছু মিলাইয়া এদেরকে কি বলা হবে? সিস্টেম। এই যে ধরে রাখা, যে এটা একটা সিস্টেমের মাধ্যমে হচ্ছে না। এখন মনে করেন সবার সব কিছু আছে, একজনের হার্ট নাই, সে কাউরে ভালোবাসতে পারবে? হার্ট দিয়ে তো ভালোবাসে না, মন দিয়ে ভালোবাসে না। সবাই বলে না মন দিয়ে ভালোবাসা। এখন মনে করেন হার্টই নাই, তা ভালোবাসবে কি দিয়ে? তার মানে ভালোবাসা হলো না। হলো? তাহলে যেহেতু হলো না, আসলে হার্টের কাজ তো ভালোবাসা না। হার্ট কি করে? হার্ট হচ্ছে, হার্ট কি আমরা সব কিছু বলি না যে তিনি হলো আমার হার্ট, মানে সবচাইতে ভাইটাল, মানে গুরুত্বপূর্ণ। মনে করেন একজনের একটা হাত নাই, কোনো সমস্যা আছে? দুইটা হাত নাই, আমি এরকমও দেখছি দুইটা হাত নাই, সে অফিসে জব করে, আপনি জানেন? আমি দেখেছি দুইটা হাত নাই তাকে। এই যে আমি এখানে দেখতাম, এই যে এইখানে থাকে, ওনার গলায় একটা ব্যাগ দেওয়া থাকে, ওর ভিতরে মোবাইল আছে, একটা লোক তাকে গাড়িতে উঠায় দেয়। সে কিন্তু অফিসে জব করে, যাই করুক, মনে করেন সে অফিসে যায় বসে থাকে, কিন্তু সরকারি চাকরি করে সে।
আচ্ছা, তার মানে দুইটা হাত না খেললেও সমস্যা নাই, দুইটা পা নাই এরকম আছে না? আচ্ছা, তারপরে আপনার মনে করেন চলন শক্তি টোটালি নাই, কথাও বলতে পারে না, সে কাজ করতে পারে না, পারে না? হ্যাঁ, এরকম কে ছিল? বিশিষ্ট একজন বিজ্ঞানী, মারা গেছে, হজকিং। উনি পার্কিনসন ডিজিজে ভুগছিলেন। যাই হোক, উনি কিন্তু কথাও বলতে পারতেন না।